আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف يا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العلي العظيم لا إله إلا الله 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 لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রাণ প্রিয় শায়েখ ও মুর্শিদ আমিরুল মুজাহিদিন চরমনার হযরত পীর সাহেব হুজুর দামাত বরকাতুহুল আলিয়া, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, আল্লাহ পাকের বান্দা ও জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের যুগে যখন তাম দুনিয়া থেকে ইসলাম ও মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, যখন ইসলাম থাকবে কি থাকবে না সেই প্রশ্নের সৃষ্টি হয়েছে, যখন মানুষ গুনার কাজ ধরতেছে, নেকের কাজ ছাড়তেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজের প্রতিযোগিতা শুরু করেছে, কে কার আগে কত বেশি গুনাহ করে জাহান্নামে লাফায় লাফায় পড়বে, সেই সময়ে, সেই মুহূর্তে, সেই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই চরণগর্দি এলাকার মুজাহিদ কমিটি ও এলাকাবাসীর যত উদ্যোগে আজকের এই বিশাল সাইমানার নিচে বিশাল মাহফিলের প্যান্ডেলে বেহেশতের বাগানে আমাদেরকে বসে থাকার তৌফিক দিয়েছেন। সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা আমার দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করবা আমি আল্লাহ অবশ্যই তোমাদের নিয়ামতগুলো আরো বাড়াইয়া দেব। সাথে সাথে তিনি বলেছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, এবং যারা আমার শুকরিয়া আদায় করো না, আমার নাশুকরিয়া করো, ওই নাশুকুর কারীদের জন্য আমার আযাব বড় কঠিন। বলে নাউজুবিল্লাহ। এই মুহূর্তে মাহফিলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের পরের অধিবেশনে বসার তৌফিক দিয়েছে। আমার আপনার মতো কত মুসলমান ভাইয়েরা বাজারে, রাস্তাঘাটে, দোকানপাটে অযথা গল্প গুজব করতেছেন, ঘোরাফেরা করতেছেন, ঠিক না? এখানে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, তারা ইচ্ছে করলে মাহফিলে এসে বসে আলোচনা শুনতে পারত, কিন্তু তারা হয়তো এর গুরুত্ব দিচ্ছে না, কদর করছে না, রাস্তায় ঘুরতেছে। আর আমরা ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না হয়ে বেহেশতের বাগিচায় বসতে পারলাম, বেজার না খুশি?
শোনেন আল্লাহর রাসূল কি বলেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। হে সাহাবায়ে কেরাম, হে আমার উম্মতেরা, তোমরা যখন দুনিয়াতে বেহেশতের বাগান দেখো এর মধ্যে বিচরণ করো, বসো। কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা রিয়াজিল জান্নাহ। সাহাবায়ে কেরাম আরজ করেন, ওগো আল্লাহর রাসূল, বেহেশতের বাগান কি? হুজুর জবাবে বললেন, হালাকা যিকরু রিয়াজিল জান্নাহ, জিকিরের হালকাটাই বেহেশতের বাগান। তোমরা এর থেকে ফল ভক্ষণ করো। ওগো আল্লাহর রাসূল, ফল আবার আছে? বলে হ্যাঁ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো বেহেশতের ফল। যেরকম সুবহানাল্লাহ। হুজুর পেট ভরবে নি এ ফল খাইলে? পেট ভরবে, তোমার দুনিয়ার জিসিমের পেট ভরবে না, রুহের পেট ভরবে। हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আমরা মনে করছি আমার এই জিসিমের পেটটা ভরছে, এটি আমি শান্তি হয়ে গেছি। না, আল্লাহ ওয়ালারা বলেন এই দুনিয়ার পেট ভরারই শান্তি না, যার রুহের পেট ভরছে এটা হলো আসল শান্তি। ঠিক না বে ঠিক? ভাইও বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালারা এই মেহনত করতেছেন, রুহটাকে কিভাবে জিন্দা করা যায়, ঠিক না? রুহের জমিনে মেহনত, কলবের জমিনে মেহনত, কলবের জমিনে মেহনত করে যারা সফল কাম হইতে পারছে, কলবের জমিনকে যারা কামিয়াবি করতে পারছে, এই জমিনের মধ্যে ফসল রোপণ করতে পারছে, এরাই হলো বুদ্ধিমান, এরাই কামিয়াব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের মাহফিলে কি বয়ান আমি করব? এই মাহফিলে আমাদের মুর্শিদে মুকাম্মাল আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন ইনশাআল্লাহ। আমি বয়ান শোনার জন্য আসছি, আমি আমার হযরতের বয়ান শুনবো, আমার রুহের কলবের ব্যাটারি চার্জ করব। সুবহানাল্লাহ। ব্যাটারি চার্জ করো। দুনিয়ার ব্যাটারি চার্জ না হলে বাতি জ্বলে না, ঠিক না? কলবের ব্যাটারি চার্জ না করলে কলবের বাতিও জ্বলবে না। ওই কলবের ব্যাটারি চার্জ করবে কিভাবে? আল্লাহ ওয়ালাদের রুহানি ফায়াজ আর বারাকাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। কত কবল পড়া আছে ফায়াজ বারাকাত বিশ্বাস করে না। ফায়াজ আর বারাকাত কি? এটা আবার কোন কথা? কে আছে কি নাই? কি আছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরাতুল আলাকের 5খানা আয়াত যখন নাজিল হয় তখন কিভাবে নাজিল হয়েছিল? জিবরাইল আলাইহিস সালাম আয়েশা নবীজিকে কি বললেন? ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু ইকরা, পড়েন। নবীজি কি জবাব বললেন? মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তখন কি করলেন? জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা আর জিবরাইলের সিনা বরাবর করে চাপ দিলেন খুব জোরে। আস্তে না জোরে? মিয়া 3টা চাপ দেওয়ার সাথে সাথে আমার নবীজির গায়ে জ্বর এসে গেছে, জ্বর এসে গেছে হুজুরের গায়ে। চাপ দিয়ে বললেন ইকরা, পড়েন। হুজুর বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার ধরে আবার চাপ দিলেন। কয়টা চাপ হইল? কয়টা হইছে? আবার বললেন ইকরা। হুজুর আবার বললেন মা আনা বিকারি, আমি পড়তে জানি না। আবার 3য়বার চাপ দিলেন। কয়বার? 3বার চাপ দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম হুজুরের দিকে তাকিয়ে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সাথে ঠোঁট
মিলাইয়া 5টা আয়াত তেলাওয়াত করে শোনাই দিলেন। আজীব গরিব ব্যাপার। যিনি বলেন আমি পড়তে জানি না, তিনি আবার কেমনে পড়ায় শোনাই দিলেন। মুফাসসিরিনে কেরাম আল্লাহ পাকের কালামের তাফসীর ব্যাখ্যা করতে গিয়ে তারা জবাব বলেন যে আল্লাহর কালাম 30 পারা কোরআনুল কারীম একসাথে লৌহে মাহফুজ থেকে রমজান মাসের কদরের রাত্রে জিবরাইল আলাইহিস সালামের সিনার মধ্যে করে নবীজির কাছে নিয়ে এসে একসঙ্গে তাওয়াজ্জুর মাধ্যমে 3টা চাপের মাধ্যমে ব্লুটুথের মতো হুজুরের সিনার মধ্যে 30 পারা কোরআনের নূর ঢুকাই দিয়েছে। ইলমের নূর ঢুকে গেছে, সুবহানাল্লাহ। এরপরে যখন যতটুকুর প্রয়োজন হইতো তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ততটুকু আয়াত বা সূরা নিয়ে রাসূলের কাছে আসলে হুজুরকে একবার শোনাই দিলেই রাসূল মুখস্থ করে ফেলতেন। সাথে যারা সাহাবায়ে কেরাম ছিল তিনি সাহাবায়ে কেরামদেরকে বলতেন তোমরা তো মুখস্থ রাখতে পারবে না, জলদি লিখে রাখো, লিখে রাখো। যেরকম সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম লিখে রাখতেন। আমার নবীজি লেখা রাখার দরকার পড়ছে না, হুজুর একবার শুনলেই মুখস্থ করে ফেলছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে 3টা চাপ দিল, এই 3টা চাপের নাম হলো তাওয়াজ্জু বা ফয়েজ। যেরকম সুবহানাল্লাহ। বলো তো যারা মোবাইল আছে না মোবাইলে বলো তো যে একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে হুবাহু প্রোগ্রাম নেওয়া যায় কি যায় না? যায় না? এটা যদি নেওয়া যেতে পারে তাহলে আল্লাহর কালাম, আল্লাহর ওলিদের সিনার মধ্যে, বুজুর্গানে দ্বীনের সিনার মধ্যে যে ইলম আছে, যে নূর আছে, এই নূর আর ইলম মানুষের সিনার মধ্যে যাইতে পারে কি পারে না? কথা কোন? ও সিনাটা হওয়া লাগবে বলো তো দলা সিনা, ঠিক না ঠিক? ভণ্ডামির সিনা হলে চলবে না। কত ভণ্ড তাওয়াজ্জুর নামে কত বদমাশি করে, কত ঠিক না ঠিক? খবরদার, ভণ্ডদের থেকে বাঁচতে হবে। ভণ্ডদের ভণ্ডামির কারণে কিছু মানুষ পীর মুরিদিকে অস্বীকার করে, পীর মুরিদি মানে না। গৌর পীর মুরিদি কথা কয় নাই, তা যাই ভণ্ডামি চলে, ঠিক না ঠিক? চরমনার বিশ্বাস পীর মুরিদির ব্যবসা করে না, কথা ঠিক না ঠিক? চরমনার বিশ্বাস পীর মুরিদি করে আল্লাহকে সম্পর্ক করে দেওয়ার জন্য, আল্লাহর সাথে তাল্লুক লাগাবার জন্য, ঠিক না ঠিক? হুব্বু ফিল্লাহ বুগদু ফিল্লাহ, মহব্বতটা আল্লাহর জন্যে। খারাপ এটাও কার জন্যে? কাউকে যদি আমি অপছন্দ করি এটাও আল্লাহর জন্য হওয়া লাগবে, ঠিক না ঠিক? প্রিয় হাজিরিন, তাহলে কলমের জমিনের মেহনত, দিলের জমিনের মেহনত, এই মেহনতই হলো আসল মেহনত, ঠিক না ঠিক? এই মেহনতের দ্বারাই বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালাগণ দিন দিন মানুষকে ইস্তা করতেছেন। কদ আফলাহা মান যাক্কাহা, তারা পরিপূর্ণ সফল কাম, তারাই জান্নাতি যাদের কলব নামক গোশতের টুকরা পরিষ্কার করে আসতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। কি পরিষ্কার করতে হবে? নাকি শরীর, চেহারা, মেকআপ মাইকা? চেহারার মধ্যে মেকআপ মাখা আছে না? এমন পুরুষ চেহারা মেকআপ করে, চেহারা মেকআপ করে। হারে কত বক্তা বলা আছে চেহারা মেকআপ করে স্টেজে বসে, চেহারা সৌন্দর্য দেখা। আমার হযরত আলা মুর্শিদ মুকাম্মাল আমিরুল মুজাহিদিন শাইখুল মাশায়েখ কুতুবুল আলম মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রাহমাতুল্লাহ আলাইহি দেখার দিক দিয়ে বড় সুন্দর ছিল না, কিন্তু তার কলবটা আল্লাহ পাকের ফজলে বড় সুন্দর ছিল, ঠিক না ঠিক? আল্লাহু আকবার। কার চেহারা সুন্দর, কার বডি সুন্দর, এটা দেখার বিষয় না। যার কলব সুন্দর এটা হলো আসল বিষয়। এই কলব সুন্দর করার জন্য মেডিসিন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলবের জন্য মেডিসিন আল্লাহ পাকের জিকির, সুবহানাল্লাহ। জিকির ছাড়া কলব পবিত্র হবে না, কলব পরিষ্কার হবে না। জিকিরের রাত দিয়ে কলবের মধ্যে কষা মারো, একবার কলবের গুনার জঙ্কার গুলো পরিষ্কার হয়ে যাবে। হুসাইন আহমদ মদিনী রহমাতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহির কাছে মরিদ হইতে গেলেন। শর্ত জোড়াই দিল, হুজুর আমি আপনার কাছে মরিদ হইতে পারি, শর্ত হইল হুজুর আমি মরিদ হইতে পারবো, জিকির করতে পারবো না। হুজুর জিকিরের সময় আমার নাই, আমার হাদিসের কিতাব পড়াইতে হয়, মোতালা করতে হয়, হুজুর আমার সেই সুযোগ নাই। কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলো মদিনী পরিবারের আওলাদ রাসূল, এত বড় একজন আলেমকে হাতছাড়া করা ঠিক হবে না। ঠিক আছে জিকির করুক না করুক সেটা পরে দেখা যাবে। হুজুর বলেন, মাওলানা সাহেব আসেন, এদিকে আসেন। মাওলানা আপনি জিকির করেন আর না করেন, আজকে রাত্র আপনার আমার এই খানকায় আমার মেহমান হইতে পারবেন কিনা? হযরত মদিনী রহমাতুল্লাহ আলাইহি বলছিল, আজকে রাত্র জন্য ফারেক হয়ে আসছে, আজকে রাত্রে থাকতে পারবো। কুতুবুল আলম গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বলল, খাদেম আমার বিছনাটার সঙ্গে তার বিছনাটা লাগায় করিয়া দিও, যেন একটু পরিমাণ ফাঁকাও না থাকে। বুঝছেন বুঝছেন ব্যাপারটা, বিছনার সাথে বিছনা লাগাই করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একচুয়ালি পরিমাণে তো ফাঁকা না থাকে, খাদেম বিছনার সঙ্গে বিছনা লাগাই করে দিল, সংযুক্ত করে দিল। হযরত আয়েশার পরে খাওয়া দাওয়ার পরে মেহমানদারি করে দিল। মদিনী রহমাতুল্লাহ ঘুমায় গেল। তানবীর আল্লাহু আকবার গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি সময় মতো বিছনায় গিয়ে শুয়ে পড়ল। তিনিও আল্লাহ পাকের ফজলে কিছু সময় ঘুমায় রইল। এরপরে যখন রাত্র শেষ ভাগ হয়ে গেল, এখন আল্লাহ পাকের ফজলে গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি আর শুয়ে রইল না। তিনি শোয়া থেকে উঠিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেল। বাবার এই নফল ইবাদত গুলোর মধ্যে নামাজের মধ্যে সবচেয়ে উত্তম নামাজ তাহাজ্জুদের নামাজ। আল্লাহর কোন বান্দা যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া আমার মাওলার কুদরতে সেজদায় পড়িয়া যায়, আমার মাওলা কুদরতি পা যেন বাড়াইয়া দিয়ে বলে, বান্দা আমি তোর সামনে আছি, তুই কেন আমারে দেখো না? আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করিয়া আল্লাহু আকবার তিনি জিকিরে বসে গেছে। আল্লাহু আকবার জিকির চলতে আছে, এমন এক অবস্থা জিকির পয়সা গেছে। এখন ঘরের দেওয়াল থেকে ইট থেকে দরজা জ্বালানা আসবাবপত্র সব জিকির করতে আছে। হযরত মদিনী আর শুয়ে দেখতে পারে নাই। মদিনী রহমাতুল্লাহ আলাইহি ফালদা উঠে গেছে, দেখে সব জিকির জারি হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে বিছনাও জিকির করে, খাটও জিকির করে, আসবাবও জিকির করে, দরজা জিকির করে, জানালা জিকির করে, ইট জিকির করে। আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার উস্তাদ মুরব্বী বিবারিয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মুহতামিম আল্লামা মুফতি নুরুল্লাহ সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ মদিনা রহমাতুল্লাহ আলাইহির 4 বছরের ইমাম ছিল। হুজুরের খাস শাগরেদ এবং ছাত্র ছিল। কালেবান হুজুরের জবানে শুনছিলাম মদিনা রহমাতুল্লাহ আলাইহি জিকির করে মাথার ওয়ালের মধ্যে ঠাস ঠাস আঘাত লাগায় আর বলে, মাওলার জিকিরের মধ্যে যে তো মাওলা আমি তো আগে কোনোদিন বুঝি নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ।
হুজুর হাতে ধরে বলে হুজুর আমার মাফ করে দেন, হুজুর জিকির আর ছাড়বো না, হুজুর জিকির আর ছাড়বো না, জিকিরের মধ্যে যে তো তাসির আর এত মজা, হুজুর এই জিকির আর কোনোদিন ছাড়া যাবে না। আল্লাহ আল্লাহ। হুসাইন আহমদ মদিনী রাহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেব দাদা আল্লামা সৈয়দ আরশাদ আল মাদানী দামাত বারাকাতুহুম, আল্লাহ আল্লাহ, যিনি দারুল উলুম দেওবন্দের নাজিমের তালিমাত ছিল। হুজুরে গোলামাদের এক মজমার মধ্যে খাস কামরার মধ্যে বলছিল, ও গোলামে কেরাম আজকে জিকির করেন না, জিকির হাদিস পড়ান, জিকির আয়াত পড়ান, কিন্তু জিকির আমল নাই। আমার আব্বাজান মরহুম সৈয়দ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন খানকার মধ্যে জিকির করত, তিনি বলে আমি নিজের কানে শুনছি আমার আব্বাজানের খানকার প্রত্যেকটা ঈদ আল্লাহ পাকে জিকির করত। আল্লাহর বান্দারা মাওলার জিকির, আল্লাহু আকবার। আজকে জিকির করি না, জিকিরের মজা পাই না। আল্লাহ আল্লাহ। ও আমার ভাইরা বন্ধুরা পর্দার মা বোনেরা, আল্লাহ আল্লাহ। হাবিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার এত বড় জাকির ছিল। হুজুরের মেয়ে বিবাহ দিছে আমার বাড়ির পাশে মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি আমার বাড়ি একবারে পাশাপাশি। আমাদের এলাকার মুরব্বীরা বলতো হুজুর হাবিজ রহমাতুল্লাহ আলাইহি ওই মেয়ের বাড়িতে মাঝে মাঝে বেড়াতে আসতো, গ্রামে আসতো, দেখতাম হুজুরের ঠোঁট সবসময় এই মাঝে ঠোঁটের মতো লড়তো। আমার হযরতওয়ালা মুর্শিদ মুকাম্মাল আমিরুল মুজাহিদিন রহমাতুল্লাহি আলাইহি হুজুরও বলতেন হাবিজ রহমাতুল্লাহ আলাইহি ঠোঁট দুটো সবসময় মাঝে ঠোঁটের মতো লড়তো। আরে হুজুর ইন্তেকালের পরে যে ডাক্তার মৃত্যু ঘোষণা করছিল সে ডাক্তার বলছে আমি ইন্তেকালের পরও দেখছি হুজুরের সিনার মধ্যে স্টেথোস্কোপ লাগায় কানের মধ্যে ধরিয়া ইন্তেকালের পরও সিনার থেকে আল্লাহ আল্লাহ শব্দ শোনা যায়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह 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 Allah 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 La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা আল্লাহু আকবার। এই আল্লাহ 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 জিকির করলে কলবের জঙ্কার সাফ হয়ে যাবে। তবে জিকির এমনি করলে সওয়াব হবে বটে। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা তাআল্লুক মা আল্লাহ মালিকের সাথে তাআল্লুক রাখতে হবে। আল্লাহ ওয়ালার সম্পর্ক ছাড়া মালিকের সাথে সম্পর্ক সহজে লাগবে না। এই জন্য তাজকিয়া আল্লাহু আকবার তাজকিয়ার কিতাবে তাসাউফের কিতাবে লেখে আল্লাহর সাথে তাআল্লুক লাগাবার আগে তোমার শায়েখের সাথে একটা সম্পর্ক করো। এটাকে ফানাফি শায়েখ বলা হয়। ফানাফি শায়েখের স্তর অর্জন করতে পারলে তুমি ফানাফি রাসূলের স্তর অর্জন করতে পারবা। ফানাফি রাসূল মানে সুন্নতের খেলাফ তোমার দ্বারা হবে না। তোমার চেহারার মধ্যে সুন্নতের নূর চমকাতে থাকবে। আল্লাহ আল্লাহ। তোমার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের নূর চমকাতে থাকবে। আল্লাহ আল্লাহ। ও আমার ভাইয়েরা বন্ধুরা পর্দার মা বোনেরা, সুন্নতের যে কত বরকত, যার মধ্যে সুন্নতের নূর আছে সে এ বরকত পাইছে। ঠিক না ঠিক? ও আমার ভাইয়েরা সুন্নত লাগায় দেখেন এর মধ্যে যে কত সম্মান আর বরকত মাওলা রাখছে। এখানে সুন্নতের বরকতে বড় বড় গুনাহ থেকে আমার বড় বাঁচা রাখবে। সুবহানাল্লাহ
সুন্নতের বরকতে জিনা থেকে মাওলা বাঁচিয়ে দিবে, সুন্নতের বরকতে কবিরা গুনাহ থেকে মাওলা বাঁচিয়ে দিবে। যার মধ্যে সুন্নতের নূর পাওয়া যাবে, ওই সুন্নতধারী কোনো ব্যক্তি গুনার কাজ করতে পারে না, ঠিক নেই? তার মধ্যে ফানাফি রসুলের আল্লাহু আকবার যোগ্যতা অর্জন হয়ে যাইবে, ওই ব্যক্তি ফানাফিল্লার ময়দানে পৌঁছতে পারবে। ফানাফিল্লার ময়দানে বলেন আমি কি করব? আমার দাদা হুজুর ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখিয়া গেছে, ও ফানাফিল্লার পাগলেরা, যারা আমার মাওলার জন্য ফানা হইতে পারবে, দেখবারে বাবা কামার বাড়িতে কর্মকার বাড়ি যাইয়া ওই কর্মকার বলে আল্লাহু আকবার, লোহা দিয়া দাও বালা, বললাম বালা, কত কিছু বালা, লোহার আগুনের মধ্যে দিয়া বুবা দিয়া এভাবে টানিয়া বাতাস দিয়া আগুনকে প্রজ্বলিত করিয়া লোহারের মধ্যে দেখবা কয়েক মিনিটের মধ্যে আগুনের গুণ এসে গেছে, ঠিক নেই? ওই আগুন যেমন জ্বালাতে পারে, ওই লোহাও এখন জ্বালাতে পারে, ঠিক না? ঠিক। ওই লোহা আগুনের মতো লাল হয়ে গেছে, ওই লাল লোহারা যদি তোমার শরীরে কোথাও লাগাইয়া দাও, সাত করিয়া উঠবে, ফরিয়া যাবে, ঠিক না? ঠিক। এই ব্যক্তি আমার মাওলার জন্য ফানা হইয়া, আমার মাওলার এশকে দেওয়ানা হইয়া, আমার মাওলার জন্য ফানা হইয়া যাইবে আল্লাহ, ওই ব্যক্তির মধ্যে আমার মাওলার এশকের মারেফতের আগুন জ্বলতে থাকবে আল্লাহ, যার মধ্যে মারেফতের এশকের আগুন জ্বলিয়া যাইবে আল্লাহ। আল্লাহ আমার মাওলা হাদিসে কুদসির মধ্যে বলে, লিয়াদু ইয়াদুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, আইনুহু আইনুল্লাহ। ওই ফানাফিল্লার মাঠের পাগলদের কোন পাগল আমার এমন আছে, তাদের হাতটা তাদের নামি মাওলার কুদরতি হাতে পরিণত হয়ে যায়, তাদের জবান তাদের নয়, আমি মাওলার কুদরতি জবানে পরিণত হয়ে যায়, তাদের চক্ষু তারা নয়, তারা দেখেন আমি মাওলা দেখি, তারা বলেন আমি মাওলাই বলে আল্লাহু আকবার, তারা ধরেন আমি মাওলাই ধরি আল্লাহ। মুনসিল হাল্লাজ আনাল হক বলে, শরীয়তের ফতোয়া দিছে তোমার চামড়া সিলাইতে হবে, সলিলে যাইতে হবে, সলিতে সরতে হবে। মুনসিল হাল্লাজ বলে শরীয়তের বিচার যা আছে তা মাথা পেতে নেব, আমি বলি না, আমার মালিক আমারে বলতে বলে, যেরকম সুবহানাল্লাহ, আমার মালিক আমারে বলতে বলে, বান্দা তুই কি বলস, তোর কি ক্ষমতা আছে বলা, বলান আল হক। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা, যারা যে পীরের মুরিদ আছেন না কেন, চরমনায় বুঝি না যে কোনো হক্কানে পীরের মুরিদ হন না কেন, শুধু মুরিদ হইয়া বসে থাকলেই চলবে না। শায়েখের প্রেসক্রিপশন অনুযায়ী যে ওষুধ লিখিয়ে দিছে, ওষুধ খাওয়া লাগবে। রোগী ওষুধ লিখিয়ে দিছে, 500 টাকার ভিজিট দিয়া 5000 টাকার পরীক্ষা করাইয়া ডাক্তার দিয়ে ওষুধ লিখে আনছে, ওষুধ সেবন করে না, রোগ ভালো হইবনি? করুন ভালো হইব? ভালো হবে না। বরঞ্চ ডাক্তার লিখে দিয়েছে ওষুধগুলো খাইয়া 15 দিন পরে আবার সাক্ষাৎ করিয়েন, আবার সাক্ষাৎ করিয়ে হালত জানাইয়া দিয়েন। আমার মুর্শিদে মুকাম্মালে বলে, হে রুহানি রোগীরা, তোমাদের কলমের চিকিৎসার জন্য আমরা 5টা ওষুধ দিলাম। কোরআন হাদিস রিসার্চ করিয়া সকাল সন্ধ্যা মাওলার জিকির করবা, আল্লাহর ওলিদের কিতাবাদি দৈনন্দিন পাঠ করবা, তালিম হালকা জিকিরে মাসিক হালকা জিকিরে হাজির থাকবা, মাসিক ইস্তেমা সব্যজারি করবা। চরমনাতে বছরে 2টা মাহফিল হয়, দুনো মাহফিলে যাইবা, না পারলে যে কোন একটাতে যাইবা। যদি 5টা ওষুধ ঠিকভাবে আমল করতে পারো, আল্লাহ পাকের রহমতের উপর ভরসা করে বলিয়া থাইয়া যায়, তোমার কলব মন পরিষ্কার হয়ে যাইবে, তোমার দিল আল্লাহর দিকে ঝুঁকিয়া যাইবে, আল্লাহ পাকের ফজলে তোমার ঈমান আমলত মজবুত হয়ে যাবে। শয়তান যদি পাহাড় টলাইতে পারে, তোমার ঈমান টলাইতে পারবে না। কথা ঠিক না বেঠে? কিন্তু দুঃখ
চরমনে লঞ্চ বরিয়া যায় আসি, কিন্তু আসার পরে আর তরিকার কাজগুলো ঠিকভাবে করি না। সাপ্তাহিক হালকা জিকিরে তালিমে তো মসজিদ ভরপুর হয়ে যাওয়ার কথা, ঠিক না বেঠে? কিন্তু কত মুজাহিদরা তো চরমনায় যায়, চরমনায় যায় হাত ওরে হুজুর আমি মরিদ হয়ে যাব, মুরিদ হয়ে আসে, কিন্তু নামাজের পরে আওবিন পরে না, চাষটলে বসে গল্প মারে, আছে কি নাই? ও ভাই খবরদার, শুধু চরমনায় হুজুরের কাছে গেলে আর আইলে চলবে না। দেখো বুজুর্গদের, আমাদের আকাবেরের দিনের নমুনা, আমাদের আকাবেরের দিনের মেহনত, তাজকিয়ার মেহনত কি করছে দেখো। হাবিব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, মুরিদ হইল তানভীর রহমাতুল্লাহ আলাইহির কাছে যাইয়া হযরত তানভীর রহমাতুল্লাহ আলাইহি বলল, ও মুহাম্মদুল্লাহ হাবিবজি, আমার কাছে বয়াত হইছে, আল্লাহু আকবার, সবক আদায় করতে থাকো। সবক আদায় শুরু করিয়ে দিল। কয়েকদিন পরে প্রমোশন হয়ে গেল। হযরত তানভীর বলল, আমি যেই মসজিদে নিয়মিত নামাজ পড়ি সেই মসজিদের ইমামতি তোমার দিলাম, ইমামতি করো, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মুহাম্মদুল্লাহ হাবিব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তানভীর রহমাতুল্লাহ আলাইহি ইমাম হয়ে গেল। আল্লাহ আল্লাহ, ইমামতি করতেছে, তাজকিয়ার মেহনত করতে আছে। আবার দীর্ঘ প্রায় 4 বছর পর্যন্ত ইমামতি করলো। হযরত তানভীর রহমাতুল্লাহ আলাইহি একদিন কলবের নজর দিল, কাশফের নজর দিল, কলবের দিকে নজর দিয়ে দেখে হযরত হাবিব হুজুরের সমস্ত কলবটা দুধের মতন পবিত্র, দুধের মতন সাদা, কিন্তু কলবের একটু কোণা দিয়ে একটা কালো দাগ দেখা যায়। হযরত হাবিব হুজুর বলে, হযরত তানভীর রহমাতুল্লাহ আলাইহি ব্যাপার কি? কালো দাগ দাগ থেকে আসলো, কেন আসলো? এর পিছনে তিনি গবেষণা লাগাই দিলেন। ওরা কাবার মধ্যে গবেষণা করতে করতে পাইছে তার মধ্যে কিছু কিবির রোগ পাওয়া গেছে, তাকাব্বুর রোগ পাওয়া গেছে। এখন তার চাকরি বদলাই দিছে। ও খাদেমি দিগাই, তুমি মুহাম্মদুল্লাহরে বলিয়া দাও আগামীকাল ফজর নামাজের ইমামতি যেন সে আর না করে। ইমামতি চলে গেল। হযরত তানভীর রহমাতুল্লাহ হুকুম জারি হয়ে গেল। খাদেম জানায় দিল, হুজুর ফজর ইমামতি আপনি করবেন না, অন্য একজন ইমাম সাহেব করবে। হযরত তানভীর রহমাতুল্লাহ হুকুম পাইয়া হাবিব হুজুর নিস্তব হয়ে গেল। ঠিক আছে, আমার হযরত যেভাবে বলবে আমি সেভাবে রাজি আছি। আমি কইলাম, বলে 4 বছর ইমামতি করছি, আমার ইমামতি আটকা কেন যাইব? ঠিক না? ঠিক, আটকা কেন যাইতো? আমার মুর্শিদে মুকাম্মাল আমিরুল মুজাহিদিন শাইখুল মাশায়েখ কুতুবুল আলম রহমাতুল্লাহ আলাইহি ঘটনা প্রসঙ্গে বলছিল, হুজুর যখন লালবাগ মাদ্রাসায় পড়তেন হযরত হাফিজুর রহমাতুল্লাহর কাছে, তখন একদিন হুজুর হাফিজুর রহমাতুল্লাহ মাঝে মাঝে তাহাজ্জুদের সময় তিনি একটু চক্কর মারত, কে ঘুমাইতেছে কে তাহাজ্জুদ পড়তেছে। সুবহানাল্লাহ, চক্কর দিয়ে আমার ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি এখনো শুয়ে রইছে। হুজুর গিয়া কই, ফজলুল করিম আর কত ঘুমাইবা, আর কত ঘুমাইবা? হযরত উঠটা দৌড় দিয়া উযু করে আল্লাহু আকবার। আমার হযরত ওয়ালা বলছিলেন, এই থাপড়াটা দেওয়ার পরে আমার আর তাহাজ্জুদের সময় ঘুম লাগে না। একটা থাপড়া দিয়া ঘুম উড়াই দিছে, আল্লাহু আকবার। আরেকজনরে বাড়ি দিছিল, এ বলছিল, দেখছো আমরা তো নামাজ পড়বো, তাহাজ্জুদ তো ফরজও না। এই মন্তব্য করছিল। আমার মুর্শিদে মুকাম্মাল বলছে, হুজুরের উপরে এই মন্তব্য করার কারণে এটা কই যে গেছে কোনো খবরই নাই, এটা দিনের মধ্যেই নাই, আল্লাহ দিন থেকে সরাই দিছে। আল্লাহু আকবার। হযরত তানভীর রহমাতুল্লাহ আলাইহি হুকুম জারি করলো, হাবিব হুজুর মাথায় ব্যথা নিল, আমার কোনো কথা নাই। আহা, আমরা তো কিছু না, আমার বীর মুরিদি, আমি হযরত পীর সাহেব হুজুর কাছে মরিদ দিছি, আমার হুজুর মরিদ করছে, আমি যাইলাম আর আইলাম, এই আমি মনে করছি আমি হয়ে গেছি একটা কিস্তা, আমার কলব করে ফটফট করতেছে। মারা তো সোজাই কথা। হযরত তানভীর বলে, খাদেমে দিগাই আরো কম আছে। বল কি? নামাজের পিছনে ইমামতি করবে না, ইমামতির পিছনে ইমামের পিছনে মুক্তাদি নামাজ পড়বে, নামাজের সালাম ফিরাবার পরে সুন্নত সে পরে পড়বে। হুকুম জানাই দিও, মুসল্লিদের জুতাগুলো বাস করা লাগবে, জুতা বাস করলে ছাড়বে না, দাঁড়ায় বলতে থাকবে, ও মুসল্লি ভাইয়েরা, আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার কলবের মধ্যে রোগ আছে, আমার কলবের তাকাব্বুরি ঢুকছে, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমার রোগ ভালো করিয়া দে। চলতে আছে। আবার বলে, খাদিমে দিকে এই মসজিদে কাজ করলে চলবে না, মসজিদে এটা তো করবে, অন্য অন্য মসজিদে কে করতো না, আমাদের মসজিদে পড়বে।
জোহর নামাজ অমুক মসজিদ, আসর নামাজ অমুক মসজিদ, মাগরিব তমুক মসজিদ, এসা অমুক মসজিদ পড়িয়া ওই মসজিদের মুসল্লিদের জুতো বাস করা লাগবে। 7-10 দিন জুতা বাস করাইলো মসজিদের গেটের সামনে। 4 বছরের তানবীর ইমাম বলে, ভাই দোয়া করেন, আমার কলবের মতো রোগ হয়েছে, তাকাব্বুরি রোগ হয়ে গেছে, আমার জন্য দোয়া করেন মাওলানা, আমার রোগ ভালো করিয়া দেয়। আল্লাহ আল্লাহ। হ্যাঁ, একদিন এশার নামাজের পরে গালেবান হুজুর বললো, খাদেমে দেখাই তুমি ইমাম সাহেবকে বলিয়া দিও, হযরত মুহাম্মদুল্লাহরে বলিয়া দিও আগামীকাল ফজর নামাজ যেন সে আবার পড়ায়। সুবহানাল্লাহ। হুজুর দেখায় আল্লাহ পাকের ফজলে হুকুম জারি হয়ে গেছে, আবার আগামীকাল ফজর ইমামতি আপনি করতেন। হুজুর কইছে? হুজুর কইছে। আলহামদুলিল্লাহ। ফজর ইমামতি করাইলো, ইমামতির পরে হযরত তানবীর রুমে ঢুকিয়া গেল, বললে খাদেমে দিকে ইমাম সাহেবকে বলো আমার রুমে আসতে, আমার সঙ্গে নাস্তা করতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার সঙ্গে নাস্তা করতে। হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ নামাজের পরে হযরতের দরজার সামনে গিয়ে ঢুকতে সাহস পাইল, দাঁড়া থর করে কাঁপতে আছে। হযরত তানবী বলে, ভয় পাও না, আসো, কোনো ভয় নাই, আসো বসো, পাশে বসে খানা খাওয়াই। আল্লাহ আল্লাহ আল্লাহ। পাশে বসে খানা খাওয়ায় আর বললো, বাবা মুহাম্মদুল্লাহ তোমার দেখ কেন কাজ করাইছি তুমি কি জানো? কোনো হুজুর জানি না। তুমি তো কারোর সঙ্গে কোনো কিছু বলছো না, তোমার ভিতরে কোনো বিরক্ত আমি দেখছি না। হুজুর আমি বিরক্ত হবো কেন, কি বলবো? আমি হইলাম রুগী, আপনি হইলাম ডাক্তার। হুজুর ডাক্তার তো রুগীরা যেমনি ইচ্ছা তেমনি চিকিৎসা করবে, অপারেশন লাগলে অপারেশন করতে পারবে, রুগীর কোনো কিছু বলার অধিকার নাই। হুজুর আমি রুগী, আমার রোগ ভালো করার জন্য আপনার খেদমতে আসছি। হুজুর আমার আর কি বলার এখতিয়ার আছে? হযরত তানবী রহমাতুল্লাহ বলে, মুহাম্মদুল্লাহ শোনো, আমি যাদেরকে খেলাফত দিয়েছি, খেলাফত দেওয়ার আগে আমি রুহানিভাবে তাদের কলবের দিকে খেয়াল দিয়েছি, নজর দিয়েছি, কাশফার নজর দিয়েছি। দিয়া যখন দেখলাম কলবটা দুধের মতো পবিত্র সাদা হয়ে গেছে, আমি খেলাফত দিয়া দিয়েছি। তোমার কলবের দিকে নজর দিয়া দেখলাম সমস্ত কলব সাদা, একটু কোণার মধ্যে কালো দাগ দেখা যায়। ওই কালো দাগটা ভালো করার জন্য তোমার যে কাজগুলো করাইছি, এখন আল্লাহ পাকের ফজলে আবার নজর দিয়া দেখলাম তোমার কলবে কোনো দাগ নাই, একেবারে কলব পবিত্র হয়ে গেছে। যাও বাবা যাও, খেলাফত দিয়া দিলাম, তরিকার কাজে লিপ্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার মুর্শিদ আবু কামাল আমিরুল মুজাহিদিন শাইখুল মাশায়েখ কুতুবুল আলম রাহমাতুল্লাহ আলাইহি হাফিজ হুজুর বলছিল, ও ফজলুল করিম দিগাই নিজের ব্যবহৃত রুমালটা বিছায় দিয়ে বলছে, রুমালটা বসো। হুজুর বসতে ভয় পাইতে আছে, ভয় পেও না, বসো। হযরত হাফিজ হুজুর রুমালের মধ্যে আমার শায়েখ বসছে, বাবা শোনো, আমি তোমারে আমার কলবের খেয়াল উপর থেকে সারা আসতে আছে, তোমার খেলাফত দেওয়ার জন্য তানবীর সিলসিলা। আল্লাহু আকবার। এই আমার হযরত বলছিল, হুজুর আমার আব্বা জান তো বলতেছে আমার দেয়া তরিকার কাজ করাইবে। বাবা তোমার আব্বা জানের তরিকার কাজ তুমি করো, এটা বরকতের জন্য নেও। সুবহানাল্লাহ। তানবী আর গঙ্গি দুটো তরিকার যুগ হয়ে আল্লাহ পাকের ফজলে এখন কিছু ঠান্ডা হয়ে গেছে, কিন্তু জানেন হযরতের থেকে যে আমার দাদা হুজুর কাছ থেকে আসছিল তখন যে গরম ছিল, সে গরম এখন আর নাই। তানবী মিস হইয়া কিছু ঠান্ডা হয়ে গেছে। ঠিক না ঠিক? আল্লাহ 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 আল্লাহ। জিকিরের আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিকিরের তাসির এমন কঠিন তাসির, আল্লাহু আকবার। যে ব্যক্তি মাওলার জিকির করতে থাকে, জিকির করতে 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 তার কলব যখন জারি হয়ে যায়, আল্লাহ আল্লাহ আল্লাহ। যেমন একটা মেশিন ঘুরে না, 10 জনের চেষ্টা করে ঘুরাইতে পারে না, তেল মোবিল সব কিছু ঠিকঠাক ভাবে দিয়া যদি একবার স্টার্ট করে দিতে পারো, স্টার্ট করে হ্যান্ডেল দূরে সরাইয়া দাও, এখন আর হ্যান্ডেল লাগে না, এখন স্টার্ট দেওয়ার পরে ঘুরতে আছে। ঠিক লাগে? ঠিক।
ঠিক আল্লাহ জিকির করতে 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 কলমের মেশিন যখন স্টার্ট হয়ে যাইবে, আপনি ঘুমাইবেন, থাকবেন, আপনি খাওয়া দাওয়া করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, কলমের মধ্যে জিকির চালু হয়ে গেছে আল্লাহ 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 আল্লাহ। যার কলমে জিকির জারি হয়ে যাইবে, এই কলম আল্লাহ পাকের ফজলে বন্ধ করতে পারবে না। ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ। কাজী ভাই, জিকিরে যদি কেউ বন্ধ করতে চায়, সে নিজে বন্ধ হয়ে যাবে, জিকির বন্ধ করতে পারবে না। আমার কুতুবুল আলম মাওলানা মুফতি সাহেব ফয়জুল করিম দামাত বরকাতুল আলিয়াকে সৌদি আরবের চাইছিল আটকা জিকির বন্ধ করে দেওয়ার জন্য, কথা ঠিক নেই, কিন্তু আল্লাহ পাকের ফজল আটকা রাখতে পারে নাই, জিকির বন্ধ করতে পারে নাই। কথা ঠিক না ঠিক? এবারে তাম বিশ্বের সমস্ত আহলে হাদিস লামাযাবি সব একত্রিত হয়ে চেষ্টা করো, জিকিরের আওয়াজ বন্ধ করার জন্য পারবা না, তোমাদের মুখের জবান বন্ধ হয়ে যাবে। ঠিক আছে ঠিক? এই জিকিরের বাতির মধ্যে তেলের বাতি, তেল দেখে জোরে কান, এই জিকিরের গুড়ারে আলোর মধ্যে এ বাতির গুড়ে তেল ডালে কে? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আমার মতো কত আলেম আছি, আল্লাহ, আমিও নিজে আমার নিজের কথাই বলি বাবা, আমার মধ্যে আমল নাই, কিন্তু চরমনের অনেক সাধারণ মুরিদের মধ্যে যে আমল পাওয়া যায়, তাদের নামাজের দিকে তাকাইলে, তাদের চেহারার দিকে তাকাইলে মনটা জোড়ায়া যায়। আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, নিশ্চয় আমার ওলি যারা, আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওলির গুণ কয়টা আমার আল্লাহ বয়ান করে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যার ঈমান থাকবে, পাশাপাশি তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, মিথ্যা কথা বলবে না, গীবত শিকায়ত করবে না, পরনিন্দা করবে না, বেপরদা হবে না, হালাল হারামের তামিজ করবে, পর্দা করবে, এরা হলো তাকওয়াবান মুত্তাকি। ঠিক না ঠিক? বাবার ক্ষমতার লোভে, গুদের লোভে, পদের লোভে তারা দল ত্যাগ করিয়া বেপরদা হইয়া যাইবে না। ঠিক না ঠিক? যে জরিমানা ভয় পাবে না, ভয় পাবে কাকে? যেরকম কাকে? ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাবে, আল্লাহর ভয় অন্তরে বিদ্যমান থাকবে যাদের, তারা হলো আমার ওলি। আমার আল্লাহ বলে, আমার ওলি হওয়ার জন্য বড় আলেম হওয়া শর্ত না, মৌলানা হওয়া শর্ত না, দাওরা পাস করা শর্ত না, মুফতি হওয়া শর্ত না, ঠেলাকারী ড্রাইভার আমার ওলি হইতে পারে। উজানির মুবারক করিম রহমাতুল্লাহ আলাইহি বলিয়া গেছে, আমার ইন্তেকালের পরে রফিকুল ইসলাম কবর করবে। রফিকুল ইসলাম তো রিকশাওয়ালা, রিকশাওয়ালা কবর করবে বলে গেছে। আল্লাহ আল্লাহ। ওই রিকশাওয়ালার মধ্যে যে মালিকের মধ্যে কি সম্পর্ক লাগাইছে, এটা আল্লাহর ওলি ছাড়া কেউ টের পায় না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবে খবরদার খবরদার, বড় বিশ্বাস বলছে রহমাতুল্লাহ বলিয়া গেছে, আমার আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজের নিজে একটা কুত্তা শ্রীগাল সুরের চোখ আমি একটা কিছু হয়েছি বলা যাবে না। খবরদার, নফসে কিন্তু জিন্দা, শয়তানও কিন্তু জিন্দা, মাঝে মাঝে কিন্তু ঠুকুর মারবে। তুমি তো বড় তাহাজ্জুদ গুজার জাকির হয়ে গেছো, তখন মনের বোঝা, খবরদার, তুমি কিছু না, তুমি কিছুই না, তুমি একটা নাপাক পানির তৈরি মানুষ। আহমদ কিবরিয়া রাহমাতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ জিয়ারত করে রাসূলের রওজার মধ্যে যা বলে, এ জাদ্দি
সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের ফাইটটা হাত মুবারক বের হয়ে আসলো। বড় বিশ্বাস বলে রাসূলুল্লাহর হাতে পুরো মদিনা নূরে নূরান্বিত হয়ে গেছে, হাতে চমক হয়েছে, হাত ভিতরে চলে গেছে। আহমদ কবির রেফাই মদিনার গেটের মধ্যে শুয়ে গেছে। ও মদিনার মানুষ, আমার শরীরের উপর পায়রে ফেরে আমার মধ্যে যেন তাকাব্বুরি রোগ না আসে। ভাই আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে দিল ইসলাহ করিয়া আত্মাকে পবিত্র করিয়া মালিকের পবিত্রতা মালিকের সাথে কালেকশন লাগায় কবর দেওয়ার তৌফিক দেয়। আমিন। চরমনার ময়দানে ইনশাআল্লাহ দেখা হবে আল্লাহ যদি কবুল করে। আল্লাহ পাক সবাইকে চরমনার ময়দানে দেওয়ার তৌফিক দান করো। আমিন। ইনশাআল্লাহ এখন আজান হবে, আজানের পরে নামাজ হবে, নামাজের পরে ধারাবাহিকভাবে ওলামায়ে কেরাম বয়ান করবেন ইনশাআল্লাহ। সবাই সবার জন্য দোয়া করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।